পার্কের ভিতরে রয়েছে আরেকটি পার্ক, কোলাহলপূর্ণ নিরিবিলি প্রাকৃতিক একটা জায়গা। দর্শক, এমন কি কখনো দেখেছেন যে পার্কের ভিতরে রয়েছে আরেকটি পার্ক? এমন একটি পার্কেই আজকে এসেছি, আর সেটা হলো ড্রিম ফরেস্ট। দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর। ভিতরে প্রবেশ করতেই আপনার কানে ভেসে আসবে প্রাকৃতিক কোনো ঝর্ণার শব্দ, যেটা শুনতে সত্যিই দারুণ। ঝর্ণাটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম সেটা বুঝতে আপনাকে অবশ্যই কষ্ট পোহাতে হবে। এই দৃশ্যটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা দেশের মধ্যে নাকি দেশের বাহিরে, কনফিউশন। সেটা আমরা পরে দেখছি। তবে দর্শক, চলুন তার আগে অন্যান্য দৃশ্যগুলো দেখে নেওয়া যাক। নানান প্রজাতির গাছগাছালি, সিমেন্টের তৈরি ভাস্কর্য এবং কৃত্রিম লেক, নিরিবিলি এই পরিবেশ জায়গাটাকে করে তুলেছে একেবারেই আলাদা। দর্শক, কথা বলছিলাম নাটোরের সেই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কের মধ্যে অবস্থিত ড্রিম ফরেস্ট এই পার্কটি সম্পর্কে। আপনারা গ্রিন ভ্যালিতে আসলেই এই পার্কটি পেয়ে যাবেন, যেটার প্রবেশ মূল্যও কিন্তু রয়েছে আলাদা, জনপ্রতি 40 টাকা। পুরো পার্কের মধ্যেই মনে হচ্ছে আমি একা, এবং দেখতেই পারছেন কত সুন্দর কোলাহলপূর্ণ নিস্তব্ধ একটা জায়গা, জনশূন্য একটা জায়গা। পশু পাখিগুলোও তৈরি করা কত নিখুঁতভাবে, এবং সেটা অবশ্যই কোনো গাছগাছালি দিয়েই। অদ্ভুত কাণ্ড, এই জায়গায় একটা গরু পড়ছে নিউজ পেপার, তাও আবার ইংলিশ নিউজ পেপার, বলা চলে শিক্ষিত গরু। এদিকে আবার দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর সিনঘাম। ভাবসাব দেখেই তো মনে হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ইন্সপেক্টর। জায়গাটা সত্যি কিন্তু অসাধারণ। আপনারা যারা গ্রিন ভ্যালিতে আসবেন তারা কখনোই এই জায়গাটা মিস করবেন না। গ্রিন ভ্যালিতে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন হাতের ডান পাশেই এই পার্কটি রয়েছে। ওয়াও, অসাধারণ এই খরগোশ ছানাগুলো। প্রিয় মামুন ভাই একটা একটা করে এই খরগোশ ছানাগুলো গুনে ফেললেন। আমরা পুনরায় চলে আসলাম পার্কের গেটের সামনে, অর্থাৎ প্রবেশ করতেই যে ঝর্ণাটা পেয়েছিলাম সেটার সামনে। সত্যি চমৎকার একটি ঝর্ণা, কিছুক্ষণ এই জায়গাতেই থাকতে মন চাচ্ছে। দর্শক, গ্রিন ভ্যালির মধ্যে আমার সবচেয়ে এই ঝর্ণাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, বিকজ এই ঝর্ণাটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু মনে হচ্ছে যে একেবারে মনে হয় প্রাকৃতিকভাবে তৈরি। অনেক সুন্দর একটা ঝর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা নাটোরের গ্রিন ভ্যালি পার্কের এই ঝর্ণাটার কথা বলছিলাম। আসলে এই পার্কটা ঘুরে এই ঝর্ণাটা আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু এটা আসলে এত সুন্দর, এবং এখান থেকে যে ঝর্ণার ধ্বনিটা, কুলকুল ধ্বনিটা, সেটা আসলে অসাধারণ। সেটা আসলে নিজের কানে না শুনলে বিশ্বাস করার মতো না। দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।